আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ফরুল রান্নার রেসিপি। তো আমি একটা ডেকচির মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন। অবশ্যই আপনারা রসুন দিয়ে ফরুল রান্না করবেন, দেখবেন ফ্লেভারটা এত বেশি ভালো আসবে, আপনাদের অনেক ভালো লাগবে। পেঁয়াজ দিয়েও রান্না করা যায়, কিন্তু রসুন দিয়ে রান্না করলে বেশি মজা হয়, মানে ফ্লেভার বেশি ভালো লাগে আর কি। এই যে দেখেন রসুনগুলো যখন একটু কালার হয়ে আসতেছে, এখন আমি দিয়ে দিব হলুদ। দেখেন একটু রসুনটা কিন্তু কালার আসতে হবে। এখন দিয়ে দিলাম হলুদ, এই যে। আর এখন দিয়ে দিব অল্প পানি, মানে যেন হলুদটা পুড়ে না যায়, কারণ হলুদ দেওয়ার পর যদি আপনারা মানে পানি দিতে একটু সময় লাগে তাহলে হলুদ পুড়ে যাবে। হলুদ পুড়ে গেলে কিন্তু কালারটা সুন্দর আসবে না বা তিতা লাগবে, যার কারণে এখন মানে সাথে সাথে পানি দিয়ে দিলাম আর কি। আর এখন দিব একদম অল্প পরিমাণ লাল মরিচ। ফোড়ন রান্না করতে অবশ্যই আপনারা লাল মরিচটা কম ইউজ করবেন। এই যে দেখেন আমি কিন্তু হাফ চামচ মতোই দিলাম, বেশি দেওয়া যায় না, কারণ বেশি দিলে হয় কি মানে ভালো হয় না আর কি, যার কারণে আমি অল্প পরিমাণেই দিলাম। আর এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ মশলা, মানে একদম অল্প। লাল মরিচও দিবেন যে অল্প, আর মশলা দিবেন অল্প, হলুদ পরিমাণ মতো দেওয়াই যায়। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম চিংড়ি। এই যে দেখেন এগুলো হচ্ছে লইলইসা বলে, আর এগুলোকে মানে আপনারা যে নামে ডাকেন না কেন, এই যে ছোটো চিংড়িগুলো আর কি, এগুলো দিয়ে দিবেন। আর দেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন মশলাটা ভালোভাবে কষাতে হবে, যেন কোনো রকম মশলার গন্ধ না থাকে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন ফরুল, এখন আমি ফরুলগুলো দিয়ে দিলাম। এই যে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেন ভালোভাবে কষানো হয় আর কি। এই যে আর ফরুল একদম পানি দেওয়া যায় না, কোনো রকম ঝোল দেওয়া যায় না। তারপর আমি একটুখানি পানি দিয়েছি, একদম অল্প পানি, যাকে বলে মশলা কষানোর জন্য আর কি, একদম অল্প পানি দিয়ে আমি ডেকে দিলাম। তো এই যে ঢাকার পর এই যে দেখেন মশলার মানে ভালোভাবে কষানো হচ্ছে আর কি। এই যে দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে ফরুল থেকে। তো ফরুলে যারা এখানে পানি না দিলেই চলে, একদম কোনো পানি দেওয়া যাবে না। এই যে দেখেন আমি এখানে যেহেতু মশলাতে পানি কম দিছি, যার কারণে আমি একদম অল্প পরিমাণ পানি দিছি। এই যে দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি, যেন ভালোভাবে সিদ্ধ হয় ফরুলগুলা। এই যে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও ডেকে দিব। এই যে দেখেন আর এখন দিয়ে দিব অবশ্যই ধনেপাতা। এই যে দেখেন ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন ধনেপাতা দিবেন না, আমার ভাল লাগে তাই আমি দিলাম। ধনেপাতা দিলে কালার এবং গ্রান সব কিছুই আমার কাছে ভাল লাগে, যার কারণে আমি ধনেপাতাটা দিলাম। আর আবারও বলতেছি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে আমি তো দেখলেনই দেখে দিলাম, এখন আবার একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি, কোনো রকম যেন লেগে না যায় বা ফুরে না যায় আর কি, ঝুলটা কতটুকু টানছে একটু দেখার জন্য। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আসলে ফরুল খেতে এত বেশি মজা হয় যা কি বলবো, অনেক অনেক মজা হয়। ফাইনালি আমার ফরুল রান্না করা শেষ। এই যে চিংড়ি মাছ দিয়ে ফরুল রান্না করলাম। অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর খেতে তো অসাধারণ, অনেক অনেক মজা হয়েছে, আসলে কি বলবো, অনেক স্বাদ। আসলে এইগুলা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মানে আপনারা মনে হয় অনেক অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।